ছাত্র জনতার অভ্যুত্থানে দীর্ঘমেয়াদী আওয়ামী শাসনের পতনের পর রাজনৈতিক মহল, সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নিষিদ্ধের দাবি উঠেছে। গত 23 অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। সম্প্রতি 20 নভেম্বর আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল করেছেন শিক্ষার্থীরা। তবে 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে দলটিকে নিষিদ্ধ করার প্রসঙ্গ ঘুরে ফিরে এলেও বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক মতবিরোধের পাশাপাশি কূটনৈতিক চাপের কথাও শোনা যাচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা যখন পক্ষে বিপক্ষে মতামত আসছে প্রধান রাজনৈতিক দলগুলো থেকে, তখন দমন পীড়ন ও হত্যায় জড়িত থাকার অভিযোগে নেতাকর্মীদের পাশাপাশি দলটিকেও বিচারের মুখোমুখি করতে আইন সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করতে পারবে কিনা এ নিয়েও আছে ভিন্ন ভিন্ন মত। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের নিয়ে কথা বলার পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনে ফেরা নিয়েও কথা বলেছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে প্রফেসর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানোর কথা বলেছেন। তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। এছাড়াও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে জবাবদিহিতার আওতায় আনার কথাও বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টাইম ম্যাগাজিনকে আওয়ামী লীগ ও এর নেতা কর্মীদের আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আরও বলেন, আওয়ামী লীগ যদি বিচারিক প্রক্রিয়ায় অপরাধী প্রমাণিত না হয় তবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে। প্রধান উপদেষ্টা আরও যোগ করেন, যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন। এছাড়াও তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়ার কথাও বলেন। টাইম ম্যাগাজিনকে দেওয়া ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা ভারতে বসে উপদেষ্টাদের নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে প্রফেসর মোহাম্মদ ইউনূস সংবাদ মাধ্যমটিকে বলেন, সহিংসতার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়েছেন। যদিও কেউ বিশ্বাস করে না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে রাজি হবেন। এছাড়া বিদেশে আওয়ামী লীগের হাজার কোটি টাকা পাচারের অর্থ উদ্ধারে কাজ করবেন বলে টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে দেশকে পুনর্গঠিত করার অঙ্গীকার জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, দেশে 6 দফা সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে, যেখানে নির্বাচনী ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধানকে কেন্দ্র করে কাজ চলমান রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারই পুরো বিপ্লবের মূল। এ কারণেই বিপ্লব পরবর্তী দেশকে আমরা বাংলাদেশ 2.0 বলছি।